হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ভালো ইনফরমেশান শেয়ার করব। সেটি হলো, যারা তোমরা নোট ক্যাম লাইট যে অ্যাপ রয়েছে, অর্থাৎ নোট ক্যামেরা, যেই অ্যাপটি তোমরা যারা ইউজ করো তাদের ক্ষেত্রে কিন্তু একটি নতুন চেঞ্জ এসেছে। কী রকম করে তোমরা কি একটা সেটিংস চেঞ্জ করলে তোমরা ঠিকমতো এবং খুব একদম পারফেক্টভাবে ছবি তুলতে পারবে, সেটি আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো। তো যারা নোট ক্যাম ইউজ করো না তারাও এখান থেকে দেখে বা বুঝে নিতে পারবে যে তোমরা প্লে স্টোরে গিয়ে কীভাবে ডাউনলোড করে ফার্স্টে সেটিংস চেঞ্জ করে তোমরা এখানে কি সেটিংস অন করলে তোমাদের ছবিটা একদম পারফেক্ট, প্লাস এখানে সব কিছু তোমরা দেখতে পাবে যে কখন তোলা হয়েছে, কত লঙ্গিটিউড, পিনকোড কত রয়েছে, কোন এলাকা থেকে তুলেছো, বা তোমাদের যে লোকালিটি রয়েছে সেই লোকালিটির নাম পর্যন্ত তোমরা এখানে দেখতে পাবে। তো কি চেঞ্জ করতে হবে সেটিও আমি এখানে দেখে নেব, এবং যারা ব্যবহার করো তারা অবশ্যই এই সেটিংস থেকে এই চেঞ্জটা করে নেবে, নয়তো কিন্তু তোমাদের এখানে ছবি তুলতে একটু সমস্যা হতে পারে। আর যারা ইউজ করো না তাদের ক্ষেত্রে বলে রাখি, একটা সময় কিন্তু আমাদেরকে নোট ক্যামটা খুব ভীষণভাবে কিন্তু ভালোভাবে ইউজ করতে হয়েছে, কারণ যখন আমাদের ছবি হতো না পোষণে, তখন কিন্তু নোট ক্যামে আমাদেরকে ছবি তুলতে হতো। এবং এখনও হয় অনেক ক্ষেত্রে, তোমরা দেখতে পাবে যে পোষণ ট্র্যাকারে আমরা যে ইমেজ ক্যাপচার রয়েছে, অর্থাৎ ক্যাপচারে গিয়ে কিন্তু আমরা ছবি দিতে পারি না, অর্থাৎ ছবি দেওয়া সত্ত্বেও সেখানে জিপিএস রিকোয়ার্ড বা ছবি সাবমিট হতে চায় না। ক্যাপচার এগেন লেখা থাকে, সেখানে গিয়েও কিন্তু অলরেডি কয়েকবার ছবি ক্যাপচার করার পরেও ক্যাপচার হয় না। এটা তোমরা অনেকেই ফেস করো এই সমস্যাটা। তো এই সমস্যাটা আশা করছি এবার থেকে তোমাদেরকে ফেস করতে হবে না। তো সেটা নিয়েও আলোচনা করব, তো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি, এবং যারা নতুন করে অ্যাপটা ডাউনলোড করবে তারা প্রথমে এই সেটিংসটি চেঞ্জ করে নেবে, তাহলে কিন্তু আর চেঞ্জ করার দরকার নেই। আর যারা অলরেডি অলরেডি অ্যাপটা ইউজ করো কিন্তু চেঞ্জ কিছু করোনি, তাদের ক্ষেত্রে এই চেঞ্জটা তোমরা একটু সেটিংসে গিয়ে করে নেবে। তো চলো আমি প্লে স্টোরে প্রথমে চলে যাই। তো আমি প্রথমে প্লে স্টোরে চলে এসেছি, এবং প্লে স্টোরে এই যে সার্চ অপশানটা রয়েছে, এই সার্চ অপশানে আসা মাত্রই তোমরা এখানে একটা কিবোর্ড পেয়ে যাবে, এবং এই কিবোর্ডে সার্চ করবে নোট ক্যাম লাইট বলে। তোমরা এখানে দেখো এই যে এইটা সার্চ করবে, আমি অলরেডি সার্চ করেছিলাম, তো নোট ক্যাম লাইট বলে আমি এখানে সার্চ করলাম। দেন এখানে প্রথমের এইটা কিন্তু না, এটা জিপিএস ম্যাপ ক্যামেরা, এটা তোমরা ইনস্টল করবে না। এই যে লেখা রয়েছে দেখো, নোট ক্যাম লাইট জিপিএস মেমো ক্যামেরা, তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, এবং ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে। তো এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ যে ক্যামেরার কিন্তু একটা অপশান রয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু ক্যামেরা বলে যে অপশানটা রয়েছে, এখানে তোমরা এই যে প্লাস চিহ্নটা রয়েছে, প্লাস চিহ্নে তোমরা দেখতে পাবে যে প্লাস চিহ্নটা ওপেন করলে, এখানে আমি প্লাস চিহ্নটা ওপেন করে নিচ্ছি, এবং যে সেটিংস বলে যে অপশানটা রয়েছে এই সেটিংসে কিন্তু আমি এখানে চলে এলাম। এবং এখানে আসা মাত্রই তোমরা এখানে দেখতে পাবে যে অনেকগুলো কিন্তু অপশান এখানে রয়েছে। সেটা হলো ফটো এডিটিং, তারপরে রয়েছে প্রিভিউ সেটিং, ক্যামেরা সেটিং এবং ক্যামেরা প্রিভিউ সেটিং। তো দেখো এখানে প্রথমে আমরা ফটো সেটিংয়ে যাব, এবং ফটো সেটিংয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখো এখানে অনেকগুলো ডিসপ্লে খুলে যাবে। তো এগুলো অলরেডি সবগুলো আমি ঠিক দিয়ে রেখেছি, তোমরাও এগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে রাখবে। এবং তারপর এখানে বলা রয়েছে দেখো যে এখানে তোমার যে স্পিড কত রয়েছে এটা তোমাদের কিছু চেঞ্জেস করতে হবে না। এই যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা তোমাদেরকে যেটা চেঞ্জ করার কথা বলছি, যেখানে তোমার লোকালিটি, তোমার পোস্টাল কোড কি রয়েছে, কি কান্ট্রি রয়েছে, কতটা কি মানে কোন কোন তুমি যে লোকালিটিতে রয়েছো সেটা দেখিয়ে দেবে, এবং সাব লোকালিটিও কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো দেখো এই যে অ্যাড্রেস বলে যে অপশানটা রয়েছে, এবং এখানে দেখো এই যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে টাচ করা মাত্রই দেখো আমি যেহেতু এই যে এই সবচেয়ে বড় যেটা রয়েছে দেখো ফিচার থ্রু ফেয়ার সাব লোকালিটি, লোকালিটি সাব অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টাল কোড এবং কান্ট্রি, এই যে অপশানটা রয়েছে এই অপশানটা তোমরা সিলেক্ট করে রাখবে। এবং সিলেক্ট করলে কি হবে দেখো এই যে পাশে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বড় ছক দেওয়া রয়েছে, এই ছকটা, তো এখানে লেখা রয়েছে দেখো ল্যাটিটিউড, লঙ্গিটিউড, তারপরে ইভ্যালুয়েশন, অ্যাকুরেসি, টাইম রয়েছে, দেখো ডেট রয়েছে, এবং এই যে ওই যে একটু আগে বললাম যে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ পড়ছে, এবং সাব অ্যাডমিনিস্ট্রেটিভ, পোস্টাল কোড এবং কান্ট্রি সবটাই কিন্তু এখানটায় দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু সবটাই দেখিয়ে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কোন ডিভিশন পড়ছে, এটা কাতলামারি অঞ্চল পড়ছে, প্লাস মালদা ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল, পোস্টাল কোডও দেখিয়ে দিয়েছে, ইন্ডিয়া সেটাও দেখিয়ে দিয়েছে, এবং এটা আমি নোটে লিখে রেখেছি তোমরা তাই এটা দেখতে পাচ্ছ, এটা আমার সেন্টারের নাম রয়েছে, সেন্টারের কোড নম্বর রয়েছে, অর্থাৎ 11 ডিজিট যে কোডটা রয়েছে সেটা, এবং আমাদের যে জিপি সেই জিপি, এবং সেখানে আমাদের ব্লক এটা দেওয়া রয়েছে। তো এইটা তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে, এবং এইটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে আর কিছু কিন্তু সেই হিসেবে সিলেক্ট করা নেই। তারপর এখানে তোমরা সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ, আমার অলরেডি সাবমিট করা আছে তাই, তবুও তোমরা এখানে সাবমিট অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এই অপশানটা সেটা আমি এখানে ক্লোজ করে দিলাম। আর তোমরা যদি চাও এখানে কিন্তু টেক্সট সেটিংও করে নিতে পারো, এবং এখানে নোট বলে একটা অপশান রয়েছে সেটিও আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেই কারণে কিন্তু আমার এই অপশানটা
রয়েছে। আর দেখো তোমাদেরকে যখন নেটওয়ার্ক প্রবলেম হবে তখন কিন্তু এই অপশানটি দেখা দেবে না, অর্থাৎ এই যে এখানে দেখো ওয়েটিং ফর ভ্যালিড জিপিএস সিগন্যাল, অর্থাৎ এখানে কিন্তু সিগন্যাল পাচ্ছিল না। এই দেখো সিগন্যাল চলে এসেছে, সেই জন্য কিন্তু এই বড় ছকটা দেখাচ্ছে। আর নোট, এই ধরো আমি এখানে যে ছবিটা আমি ক্যাপচার করে নিলাম, ঠিক আছে। এবার ছবিটি ক্যাপচার করে নেওয়ার পর এই যে নোট নোট যে অপশানটা রয়েছে, এখানে তোমরা তোমাদের সেন্টারের নাম লিখতে পারো, 11 ডিজিট কোড লিখতে পারো, তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা লিখতে পারো, পুরোটাই কিন্তু তোমরা এখানে লিখতে পারো। তো আমার পুরোটা এখানে লিখে দিয়েছি। ধরো লিখে দেওয়ার পরেই তোমরা এখানটা এই যে লাস্টে দেখো সেভ বলে যে অপশানটা রয়েছে, এই সেভ অপশানটাই কিন্তু তোমরা এখানে ক্লিক করবে। এই যে সেভ অপশানটায় ক্লিক করবে এবং ক্লিক করার পরে কিন্তু ছবিটা তোমাদের এখানটায় সেভ হয়ে যাবে। তো ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো দেখবে কিছু হয়তো অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলো তোমরা অফ করে সেটি এখানে দেখবে। অ্যাডটা কেটে দেওয়ার পরে ছবিটা কিন্তু তোমাদের এখানে সুন্দর দেখতে পাবে যে তোমাদের কি ছবি এসেছে। তো ছবিটিও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, স্কিপ অ্যাড করলাম। স্কিপ অ্যাড করার পর এই যে দেখতে পাচ্ছ এই কোনায় কিন্তু অপশানটা রয়েছে, ছবি যে আমি তুললাম সেই ছবির অপশানটা রয়েছে। তো এখানে আমি টাচ করেই কিন্তু ছবিটা এখানে আমি দেখে নিতে পারবো। এই যে দেখো আমি কিন্তু এই ছবিটি তুলেছি, সেই ছবিটি কিন্তু এখানটা সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে এই ছবিটি আমি তুলেছি এটা দেখাচ্ছে এবং এখানে সবটা লেখা রয়েছে দেখো, ডেট, টাইম, অ্যাড্রেস, প্লাস তুমি কোন ডিভিশন, অর্থাৎ তোমাদের কোন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন পড়ছে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, পোস্টাল কোড অর্থাৎ পিনকোড দেওয়া রয়েছে এবং দেওয়া রয়েছে দেখো যে এটা কোন, আমি এখানে যেহেতু নোট করেছি সেহেতু নোটটা এখানটা লেখা রয়েছে দেখো যে কারপাড়া মধ্য আমার সেন্টারের নাম দেওয়া রয়েছে এবং সেন্টারের কোড, ব্লক, তারপরে তোমাদের জিপি সবটাই কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। তো এই ছবিটা কিন্তু এই যে এখানে শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটন অপশানে ক্লিক করে কিন্তু তোমরা এখানে হোয়াটসঅ্যাপে বা যেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা যেখানে তুমি সেন্ড করতে চাইছো বা পার্সোনাল কাউকে, সেখান থেকে কিন্তু তোমরা ছবিটা সেন্ড করে দিতে পারবে। অথবা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে চ্যাটে গিয়ে যে ফোনের ক্যামেরা অপশানটা রয়েছে, ক্যামেরা অপশানে গিয়ে কিন্তু ছবি তোমরা সিলেক্ট করে সেখান থেকে সেন্ড করতে পারো। তো আজকের ভিডিওতে এইটুকু শেয়ার করলাম, আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। আর হেল্প হলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এটি আমাদের দরকার কেন বলো তো, যখন আমরা দেখি আমাদের পোষণ টাকারে ছবি হচ্ছে না, কিন্তু আমাদের কাছে একটা প্রুফ রাখতে হবে যে বাচ্চাদের হয়তো আমি কিছু করাচ্ছি বা কিছু শেখাচ্ছি বা বাচ্চারা কোনো একটা নতুন অ্যাক্টিভিটি করছে, সেটি যখন আমরা পোষণ অ্যাপে দিতে পারি না, তখন আমাদের সবারই মনে হয় যে না, এই মুহূর্তটার যদি একটা ছবি ক্লিক করে রাখতে পারতাম এই টাইম ডেট দিয়ে, তাহলে হয়তো ভালো হতো। অনেক সময় দেখি বাচ্চারা নতুন কিছু অ্যাক্টিভিটি করে, তখন কিন্তু সত্যিই ভালো লাগে। আর সেইগুলো ক্যাপচার করে রাখার জন্যই কিন্তু এই নোট ক্যামটা ইউজ করা। তো তোমরা চাইলে নোট ক্যামটা ইউজ করতে পারো। আর যাদের পোষণের ছবি হয় তারা তোমরা পোষণে দিতে পারো, অথবা ক্যামেরাতেও কিন্তু তোমরা ছবি তুলে রাখতে পারো। তো এই অ্যাপটা কিন্তু সবার ক্ষেত্রে, সবাই যদি মনে করো যে না ইউজ করা ম্যান্ডেটরি না, তো না করতেই পারো। আর যাদের মনে হতে পারে যে না আমি করে রাখি, কিন্তু এটা কিন্তু একদম ম্যান্ডেটরি না যে তোমাদেরকে করতেই হবে। তো যাদের মনে হবে তারা করবে এবং যাদের মনে হবে না তারা না করলেও চলবে। তো ভিডিওটি এখানে স্টপ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।